হে বন্ধুরা, আমি জানি আপনি কখনো না কখনো শার্কের মুভি অবশ্যই দেখেছেন। তবে আপনি কি জানেন পৃথিবীতে আজ অব্দি মোট ৭৫টি মারণ শার্কের মুভি তৈরি হয়েছে? এটাই প্রমাণ করে শার্ক আমাদের কতটা রোমাঞ্চিত করে। কিন্তু মুভিগুলো দেখে বা শার্ক সম্বন্ধে বিভিন্ন তথ্য জেনে আমাদের মনে নতুন কিছু প্রশ্ন অটোমেটিক তৈরি হয়ে যায়। যেমন, শার্ক কি সত্যি মারণ জন্তু? কতটা মারণ? এবং পৃথিবীতে সবচেয়ে বড় শার্কের আয়তন কত? তবে অপেক্ষা কিসের, অদ্ভুত দশের এই ভিডিওটিতে সে সকল প্রশ্নের উত্তর জানা যাক। পৃথিবীতে একাধিক দৈত্যাকার জীব ছিল, এতে কোনো সন্দেহই নেই, কারণ প্রত্নতাত্ত্বিক এবং বিজ্ঞান দুটিতেই তা প্রমাণিত। আর সেই সকল দৈত্যাকার প্রাণী আজ লুপ্ত। কিন্তু অনুমানিক ২৬ লক্ষ বছর আগের সমুদ্রের জলে থাকা একটি দৈত্যাকার প্রাণী, বা বলা যেতে পারে সমুদ্রের রাক্ষস মেগালোডন প্রজাতির শার্কের অস্তিত্ব আজও টের পাওয়া যায়। মেগালোডন শার্ক এক কথায় মৃত্যুদূত, যার আয়তন ৬০ ফিটেরও বেশি। তুলনায় এটি একটি প্রফেশনাল ক্রিকেট পিচ বা একটি বড় স্কুল বাসের আয়তনের সমান। মেগালোডনের একটি দাঁতের আয়তন ৬ থেকে ৭ ইঞ্চি লম্বা। এমন দাঁত ৩০০টির কাছাকাছি তার মাড়িতে যুক্ত থাকতো, আর থাকতো তার চেয়ে বড় কয়েকটি দাঁত। যেটা জেনে আপনি অবাক হবেন, সেটা হলো একটি মেগালোডন ২৫ বছরের জীবনে ২০,০০০-এরও বেশি দাঁত পাল্টাতো। অর্থাৎ খসা বা নষ্ট হয়ে যাওয়া দাঁত পড়ে যেত এবং খুব তাড়াতাড়ি তা রিকভারি করে নতুন ধারালো দাঁত জন্ম নিত। অর্থাৎ তাদের হিংস্র দাঁতের ধার কখনোই কম হতো না। আর যে কোনো শার্ক সম্পূর্ণ মাংসাশী। মেগালোডনও ব্যতিক্রম নয়, অর্থাৎ সে কতটা হিংস্র তার উত্তর দেওয়ার দরকার হয় না। শুধু বলবো, একটা শার্ককে জলে দেখলে সেটা নকল বা আসল ভেবে সময় নষ্ট করবেন না, জাস্ট পালাবেন। কিন্তু শেষ কিছু বছরে অনেক ঘটনায় মেগালোডনের অস্তিত্ব উল্লেখ হয়েছে। দাবি করা হয়েছে ৬০ ফিটের এই দানব আজও জীবিত। বিভিন্ন খ্যাতিনামা চ্যানেলের ডকুমেন্টারিতে দাবি করা হয় মেগালোডন আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে, যে কখনো কখনোই মানুষকে নিজের দেখা দিয়ে থাকে। কিন্তু হিস্ট্রি বা জিওগ্রাফির মতো চ্যানেলগুলি নিশ্চয়ই কোনো প্রমাণের ভিত্তিতে এই দাবি করে থাকে। তার আক্ষরিক প্রমাণ পাওয়া যায় কিছু ঘটনা থেকে। যেমন ১৮৭৫ সালে HMS চ্যালেঞ্জার জাহাজের সাহায্যে হওয়া একটি অভিযানে ২টি মেগালোডনের দাঁত পাওয়া যায়, যার কার্বন ডেটিং করে জানা যায় এই দাঁতগুলি কেবলমাত্র ১০,০০০ সাল পুরনো। কিন্তু তা কি করে সম্ভব? জীববিজ্ঞান যেখানে মেগালোডনকে লক্ষ লক্ষ বছর আগে লুপ্ত মনে করে, সেই শার্ক কি করে মাত্র ১০,০০০ বছর আগেও বেঁচে ছিল? আর এই খোঁজের পরেই বিশেষজ্ঞদের একটি অংশ এটা মানতে শুরু করে যে মানব সভ্যতার কিছু আগেই মেগালোডন প্রজাতির শার্ক সম্পূর্ণ বিলুপ্ত হয়। কিন্তু ১৯১৮ সালে এমন একটি ঘটনা সামনে আসে যেখানে মেগালোডনকে দেখার দাবি করা হয়। অস্ট্রেলিয়ার প্রকৃতি বিজ্ঞানী ডেভিড স্টিভ বলেছেন তার সাথে কর্মরত কিছু মাঝি ৩৫ মিটার শার্ক দেখেছেন বোটেল আইল্যান্ডের পাশে। তারা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর কখনো সমুদ্রে যাবে না বলেই ঠিক করে এবং কাজ করবে না বলে ঠিক করে। কিন্তু বিশেষজ্ঞরা এই দাবিকে ভুল বলেই ধরে, কারণ তাদের ধারণা মাঝিরা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গ্রেট হোয়াইট শার্ককে দেখেছে। উত্তেজনার বশে শার্কটির আকৃতি আন্দাজ করতে তারা ভুল করেছে। তাছাড়াও বর্তমান সময়ে শার্ককে দেখে তার আয়তন মেগালোডনের মতো দাবি অনেকেই করেছে, কিন্তু অধিকাংশই ভুল প্রমাণিত হয়েছে। আর এটা স্বাভাবিক, অতিরিক্ত বড় শার্ককে দেখে যে অনুভূতি মানুষের মস্তিষ্কে সৃষ্টি হয়, তাতে বড় বড় বিরাট বড় এই দাবিটা চলেই আসে। কিন্তু কিছু কিছু ঘটনা এমনও আছে যা সত্যি বলে মনে হয়ে থাকে। যেমন ২০০৯ সালে হিস্ট্রি চ্যানেলের একটি ডকুমেন্টারিতে গলফ অফ ক্যালিফোর্নিয়াতে একটি শার্ককে খোঁজার অভিযান শুরু করা হয়। কয়েক বছর ধরেই এই স্থানে একটি বিরাট বড় শার্ক আছে বলেই অনেকে দাবি করে থাকে। যারাই এই শার্কটিকে দেখেছিল তারাই এই শার্কটির আয়তন ৪৫ ফিট অনুমান করেছিল। আর এই শার্কের তাণ্ডবে সেই স্থানের জলজ প্রাণীদের সংখ্যা ক্রমশ কমেই যাচ্ছিল। কিন্তু চ্যানেলের টিম সেই অভিযানে এমন কোনো শয়তানকেই খুঁজে পায়নি। কিন্তু ওই স্থানের পরিস্থিতি দেখে তারা এর অস্তিত্ব অস্বীকারও করেনি। ২০১২ সালে শার্ক রেংলার নামক একটি শোতে দক্ষিণ আফ্রিকার কিছু মাছুরেদের ইন্টারভিউ দেখানো হয়, যেখানে তারা বলে ৩৫ থেকে ৪০ ফুট লম্বা একটি শার্ককে তারা নিজের চোখে দেখেছিল। মাছুরেরা বলেছিল ওই শার্ক মাছ তাদের ৩৫ ফিট বোটের থেকেও বড় ছিল। এছাড়া ডিসকভারি চ্যানেল ২০১২, ১৩, ২০১৪-তে সমুদ্রের দানব মেগালোডনকে নিয়ে শো তৈরি করেছে, যে স্থানে অনেক ঘটনাকেই মেগালোডনের সাথে যুক্ত করা হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, প্রত্যেকটি ঘটনাই ছিল সন্দেহজনক। অর্থাৎ অধিকাংশ দাবিতেই শার্কের আয়তন বাড়িয়ে বলা হয়েছে।
কিছু ক্ষেত্রে প্রায় 7 মিটার। বর্তমানে শার্কের রাজা গ্রেট হোয়াইট শার্ককেই মেগলেডন ভাবা হয়। কিন্তু আমাদের কাছে কি সত্যি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে যেখানে বলা যেতে পারে মেগলেডন শার্ক সত্যি আজও আছে? এই অর্থে বৈজ্ঞানিক তথ্য থেকে শেষ 100 বছরের সমুদ্রের গভীরের খোঁজ এক কথায় আপনাকে চমকে দেবে। মেগামাউথ শার্ক, যা গ্রেট হোয়াইট শার্কের পরেই আছে আয়তনের দিক থেকে, যার আয়তন প্রায় 6 মিটার বা 17 ফিট। এই প্রজাতির শার্ক 1976 সালে সবার প্রথম সামনে আসে। হ্যাঁ, 1976 সালেই মেগামাউথ শার্কের প্রথম খোঁজ পাওয়া যায়। তারপরেই মানুষ জানে এমনও বড় ফুটোর আকৃতির মুখের শার্ক পৃথিবীতে আছে। শুধু তাই না, যেমন সোলেকেন মাছকেই জীববিজ্ঞান মানত আজ থেকে 6.5 কোটি সাল আগে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু 1938 সালে কি দেখা যায়? সাউথ আফ্রিকার সমুদ্র তীরে সোলেকেন মাছ ঠিকঠাকভাবেই বেঁচে আছে। এই মাছ পৃথিবীতে ডাইনোসরের সময় থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। এ তো ছিল মাত্র 2 মিটার বা 6.5 ফিটের একটি প্রাণী। 14 মিটার বা 45 ফিটের স্কোয়াইড সমুদ্রের তটে মৃত অবস্থায় পাওয়া যায়, যার আকার সম্বন্ধে বা জীবনযাপন সম্বন্ধে তার আগে কোনো ধারণাই ছিল না। যেমনটি বললাম, শেষ শতকে অনেক এমন জলজ প্রাণী পাওয়া গেছে যা বিজ্ঞান লুপ্ত বলে কনফার্ম করেছিল। তবে কি সমুদ্রের রাক্ষস পৃথিবীর সবচেয়ে বড় শার্ক মেগলেডন বিজ্ঞানীকে ভুল প্রমাণ করে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে? বিভিন্ন দাবি কি শুধুই কল্পনা বা মিথ্যে, তা তো সময়ই বলবে। তবে হ্যাঁ, খাদ্য, জীবনের উপকূলের পরিবেশ ছাড়াও অনেক জীব নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে। আর আমরা কতটাই বা জানি সমুদ্র সম্বন্ধে? কয়েক হাজার বছর লেগে যাবে মানুষকে পৃথিবীর সমুদ্রের সব রহস্য উদ্ঘাটন করতে। যদিও বা বিজ্ঞানীদের কাছে মেগলেডনের জীবাশ্ম রয়েছে, তাও বিজ্ঞানীরা এটা বলতে ব্যর্থ কি করে মেগলেডন সম্পূর্ণ বিলুপ্ত হয়। হয়তো মেগলেডন এখনো কোনো সমুদ্রের গভীরে নিজেকে বৃদ্ধি করে চলেছে, যেখানে হয়তো মানুষ এখনো পৌঁছায়নি। যদি মেগলেডন বেঁচে থাকে এবং আত্মপ্রকাশ করে, তাতে কি আপনি খুশি হবেন না ভয় পাবেন? কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক, শেয়ার করে অদ্ভুত দশকে এগিয়ে নিয়ে যাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন অদ্ভুত দশের নতুন ফ্যামিলি মেম্বার হতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে গুড।